শ্রেষ্ঠতম অন্তর পবিত্র করার, বিশুদ্ধ করার, তাজকিয়ার শ্রেষ্ঠতম পন্থা। তাহলে আমরা এখানে আসছি এক আল্লাহওয়ালার সোহবতে তাজকিয়ায়ে নফসের জন্য। কিসের জন্য বলেন? তাজকিয়ায়ে নফস, আমাদের অন্তর বিশুদ্ধ করার মেহনত, পবিত্র করার মেহনত। আর অন্তর পবিত্র করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নজরকে কি করা? হেফাজত। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। যে বান্দা আমি আল্লাহ তাআলার ভয়ে নজরকে গুনাহ থেকে বিরত রাখলো, ভিন নারী থেকে ফিরিয়ে রাখলো, তো আল্লাহ তাআলা বলেন আমি তার অন্তরের মধ্যে এমন ঈমান দান করব যেই ঈমানের স্বাদ মজা সে পাইতে থাকে। এই কারণে নজর হেফাজতের অনেক পুরস্কার, অনেক পুরস্কার আল্লাহ তাআলা অন্তর বিশুদ্ধ করে দিবেন। এজন্য আমরা প্রত্যেকেই হিম্মতের সাথে চেষ্টা করা যে আমরা আমাদের নজর হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খুব তৌফিক দান করেন এবং বিশেষ করে নওজোয়ান তবকা, যুব সমাজ, তাদেরকে উঠতি বয়সের যারা, তাদেরকে থেকে বিরত রাখার সর্বাত্মক চেষ্টা করা। এই গুনাহ, এই নাফরমানি সর্বত্র ছড়িয়ে পড়েছে, যার কারণে আজকে আমাদের হাজারো মুসিবত। এজন্য আমরা আমাদের নজর হেফাজত করার প্রতি আত্মশুদ্ধির জন্যই, আমাদের আখিরাত পরকালের মুক্তির জন্যই সর্বোচ্চ ফিকির করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা শুধু মনে মনে জিকির করার কথা বলেছেন নাকি মাঝারি? ও এখানে আমরা ইতিপূর্বে জিকিরের একটা প্রকার শুনলাম যে ওয়াজকুর রব্বাকা ফি নাফসিক, তুমি জিকির করো মনে মনে। আরেকটা ধরন হলো আল্লাহ তাআলা বলেন ওয়াদুনাল জাহরি মিনাল কওল, আর জিকির করো মাঝারি ধরনের, উচ্চ আওয়াজেও জিকির করো। তো বলেন আল্লাহ তাআলা শুধু মনে মনে জিকির করার কথা বলেছেন নাকি মাঝারি ধরনের উচ্চ আওয়াজে জিকির করার অনুমতি দিয়েছেন? মাঝারি ধরনের উচ্চ আওয়াজেও জিকির করার অনুমতি দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার জিকির প্রধানত দুই প্রকার। এক প্রকার জিকির হলো মনে মনে, আরেক প্রকার জিকির হলো উচ্চ আওয়াজ। মনে মনে জিকির বলতে কি বোঝায়? এটা বুঝতে হলে জিকির শব্দের দুইটা অর্থ মনে রাখতে হবে। জিকির শব্দের একটি অর্থ হলো স্মরণ করা, জিকির শব্দের আরেকটি অর্থ হলো জপ করা, মানে কোনো জিনিস বারবার বলা। আল্লাহ 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 বারবার এভাবে বলাকে জপ করা বলে। মুখে আল্লাহ তাআলার নাম জপাকেও আল্লাহ তাআলার জিকির বলে। আর মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করাকেও আল্লাহ তাআলার জিকির বলে। তাহলে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলা যে আয়াতে বললেন মনে মনে জিকির করো, এর ব্যাখ্যা হলো দুইটা। একটি হলো মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ রাখো, আরেকটি হলো মুখে মুখে আল্লাহ তাআলার নাম জপ করো। তাহলে এই উভয়টাই প্রথমটার অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহ তাআলাকে মনে মনেও স্মরণ রাখো এবং মুখেও আল্লাহ তাআলার নাম বারংবার উচ্চারণ করো। বুঝে থাকলে বলুন, মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করার ব্যাখ্যা কয়টি? দুইটি। কয়টি বলেন? দুইটি। একটি হলো মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আরেকটি হলো মুখে মুখে অনুচ্চ স্বরে আল্লাহ তাআলার জিকির জপা। অনুচ্চ স্বরে যতক্ষণ আল্লাহ তাআলার জিকির আমি জপ করব, ততক্ষণ এই জিকিরকেও মনে মনে আল্লাহ তাআলার জিকির করা বলা হয়। আল্লাহ তাআলা নিজেই এই জিকিরকেও মনে মনে জিকির বলে আখ্যায়িত করেছেন। সদা সর্বদা মনের মধ্যে এমনভাবে আল্লাহ মুখেই, তবে আওয়াজ ছাড়া, শুধু আমারটা আমিই শুনবো, এরকম আওয়াজে অনুচ্চ সুরে নিজে আল্লাহ তাআলার নাম
তাসবিহাত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা শুধু আল্লাহ, ইত্যাদি ইত্যাদি আপনি অনুচ্চ স্বরে নিজের জবান দিয়েই বারংবার উচ্চারণ করা, এটাও মনে মনে জিকির। এটাও কি জিকির বলেন? মনে মনে। তাহলে মনে মনে জিকির কয়টা হলো? একটা। দুইটা, অন্তরে আল্লাহ তাআলার ধ্যান রাখা, মুখে আওয়াজ ছাড়া আল্লাহ তাআলার কি করা? নাম জপা। তাহলে মনে মনে জিকিরের পদ্ধতি কয়টা হলো? দুইটি। এই জিকিরের দুইটি পদ্ধতিতে মনে মনে আল্লাহ তাআলার জিকির করা উত্তম। কোনো একজন আল্লাহওয়ালার কাছ থেকে যখন আমি এই নির্দেশ নিলাম যে সদা সর্বদা আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, এ কথা মনে রাখবে, আর গুনাহের কাজের সুযোগ সামনে আসলে উপরের এই কথাগুলো গভীরভাবে মনে জাগ্রত করবে। আল্লাহওয়ালার নির্দেশ মতো আমি আল্লাহওয়ালার সোহবত থেকে আমি বাড়ি ঘরের কাজকর্ম সংসারে চলে গেলাম, কিন্তু গুনাহের সুযোগ আসলে আমি ধ্যান করি আল্লাহ তাআলা দেখছেন, কোন সাহসে করি। আল্লাহওয়ালার কাছ থেকে দূরে সরে যাওয়ার পরেও আমার মনকে গুনাহ থেকে পবিত্র রাখার ক্ষেত্রে সাহায্য করলো কোন জিনিস? আল্লাহ তাআলার জিকির। অর্থাৎ আল্লাহওয়ালার মজলিসে উপস্থিত থাকলে তখন তো গুনাহ করার সাহস হবেই না, গুনাহ হবে না। তো এখানে তো নিজেকে গুনাহ থেকে বাঁচাইলাম আল্লাহওয়ালার সোহবতের উপস্থিতির বরকতে। এখন যখন আমি সরে গেলাম, নিজের স্থান অন্যত্র চলে গেলাম, তখন আমি গুনাহ থেকে বাঁচবো কিভাবে? তো গুনাহ থেকে বাঁচবো অন্তরের মধ্যে এই হালাত তৈরি করার মাধ্যমে যে আমাকে আল্লাহ তাআলা সারাক্ষণ দেখছেন, আর এটাই মনে মনে আল্লাহর জিকির। তাহলে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা, অন্তরকে পবিত্র করার মাধ্যম। এর মানে হলো, প্রথম মানে হলো অন্তরে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এ কথা সদা অন্তরে জাগরুক করা, জাগ্রত করা। মনে মনে জিকিরের এক ব্যাখ্যা হলো অন্তরে অন্তরে আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। মনে মনে জিকিরের আরেক ব্যাখ্যা হলো মুখের দ্বারা অনুচ্চ স্বরে আল্লাহ তাআলার জিকির করা। একটা কথা দেখেন হযরত কতবার বলছে, ঘুরে 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 ঘুরে, মানে একই কথা বুঝাবার জন্য উনি বারবার বলেন, বুঝে থাকলে বলেন, মনে থাকলে বলেন, আবার জিজ্ঞাসা করে করে, এরপরে এইভাবে সব সময় চেষ্টা করেন। তাহলে আমরা এখানে এটা আমাদের গুরুত্বপূর্ণ। নিজে সবক, অর্থাৎ আপনি যেভাবে মহব্বত জাগ্রত হইল, আগ্রহ জন্মাইল যে আমি নেককার হওয়া দরকার, আমি আল্লাহওয়ালা হওয়া দরকার, আমি মুত্তাকি হওয়া দরকার, আমি জান্নাতি হওয়া দরকার, জাহান্নাম থেকে বাঁচা দরকার। আলহামদুলিল্লাহ, এই মানসিকতা আপনার ভিতরে আছে, কিন্তু আপনি যদি কোনো ঔষধ না নেন তাহলে তো হইতো না। কি বলে? ঔষধ নিতে হবে কিনা বলেন? তাহলে এইটাই জন্য ব্যাখ্যা করে করে হযরত আমাদেরকে বুঝাইয়া দিলেন যে আপনার যদি আপনাকে অন্তরকে গুনাহ থেকে পবিত্র রাখতে হয়, অন্তরকে যদি পবিত্র বানাইতে হয়, অন্তরকে যদি জান্নাতের উপযোগী করতে হয়, তাহলে এক নাম্বার হলো এই অন্তরকে পবিত্র রাখার প্রথম মাধ্যম হলো আল্লাহওয়ালার সোহবত, আল্লাহওয়ালার সান্নিধ্য। আল্লাহওয়ালার সান্নিধ্যের বরকতে আপনার অন্তর গুনাহ থেকে পবিত্র থাকবে এবং গুনার আগাছা অন্তর থেকে কি হবে? দূরীভূত হবে। এরপরে যখন সোহবত থেকে সরে যাবেন, নিজের ঘরে, বাড়িতে, পরিবারে, কর্মস্থলে চলে যাবেন, তখন তো আল্লাহওয়ালা আপনার সামনে নাই, তো তখন বাঁচবেন কিভাবে? তখন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে গুনাহ থেকে বাঁচবেন। আর সেই জিকিরের প্রথম অর্থ হলো অন্তরের মধ্যে এই কথা তৈরি করবেন যে আল্লাহ আমাকে সারাক্ষণ দেখছেন, এই অবস্থায় আমি কিভাবে গুনাহ করি। আর দুই নাম্বার হলো মুখে অনুচ্চ স্বরে আল্লাহ তাআলার নাম জপবেন, সারাক্ষণ কোনো না কোনো তাসবিহ করতে থাকবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ বুঝলেন কিনা বিষয়টা? বলেন না সবাই, বুঝলেন কিনা? এটা বোঝা দরকার, জরুরি বিষয়, এটা বোঝা উচিত আমাদের। এক নম্বরে আল্লাহওয়ালার সোহবত দ্বারা অন্তরকে পবিত্র করা, দুই নম্বরে সোহবতের পরে যখন নিজের জায়গায় ফিরে যাব তখন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে অন্তরকে কি করা?
পবিত্র কর। আর আল্লাহ তাআলার জিকিরের প্রথম অর্থ কি? অন্তরে এই কথা আনা যে আল্লাহ তাআলা আমাকে কি করছেন বলেন। দুই একজন কিছু হু হা কন, কি লড়েন না সরেন না, এটা কি ধরনের কারবার? আশ্চর্য কথা। বলেন আমরা প্রত্যেকেই জানি আমাদের নির্দিষ্ট সময় 10 দিন ইতিকাফের হালাত, কষ্ট করার জন্যই আমরা আসা। ক্লান্তি আমারও আছে, আপনারও আছে, স্বাভাবিক। সবাই এখন প্রত্যেকের কাছে ক্লান্তি লাগে, কিন্তু এর ভেতর দিয়েই কষ্ট করেই আমাদের এই সবক আমাদেরকে বুঝে নিতে হবে। নাইলে আপনি শুধুমাত্র যাই বললাম না, আপনি ভালো হওয়া দরকার এটা বুঝলেন, কিন্তু আপনার কাছে কোনো ঔষধ নেই, পদ্ধতি জানা নাই। আমি আগেও বলছি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, ওয়াদকুরুহু কামা হাদাকুম। আল্লাহ তাআলা যেভাবে তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন তোমরা সেভাবে আল্লাহ তাআলার জিকির করো। হযরত এখানে বললেন অলিপুরি দামাত বারাকাতুহু যে মন মতো জিকির করলে হবে, মন মতো করলে হবে, আপনার পছন্দ মতো করলে হবে। প্রত্যেক কাজের যদি নিয়ম কানুন থাকে তো আল্লাহ তাআলার জিকিরে কোনো নিয়ম কানুন থাকবে না, আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো নিয়ম কানুন থাকবে না, অন্তর বিশুদ্ধ করার জন্য কোনো নিয়ম থাকবে না। সেই নিয়মগুলো বুঝে নেন, সেগুলো খেয়াল করে করে গ্রহণ করেন। আরে এই কিন্তু পিছনের এই সব কথা, এই 3টা কথা জরুরি জিনিস, এতগুলো পড়া যে আমাদের প্রত্যেকে আমরা বুঝি। মন যার পবিত্র সে সফল, মন যার অপবিত্র সে কি ব্যর্থ, বিফল। মন পবিত্র অপবিত্র হয় কিভাবে? গুনাহের কারণে। কিসের কারণে বলেন? গুনাহের কারণে। গুনাহের কারণে মন অপবিত্র হয়, সেটাকে আবার কি করতে হয়? তওবা করার মাধ্যমে পবিত্র করতে হয়। কিন্তু তওবা করে টিকে থাকা, তওবা করে মজবুত হওয়া, তওবার উপরে অটল থাকা, সফল হওয়া, অর্থাৎ মনকে সবসময় পবিত্র রাখা, এর জন্য কি পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি কোন আল্লাহওয়ালার সোহবত, কোন আল্লাহওয়ালার সোহবত। 2 নম্বর পদ্ধতি আল্লাহ তাআলার জিকির। 2 নম্বর পদ্ধতি কি? আল্লাহ তাআলার জিকির। আর আল্লাহ তাআলার জিকিরের প্রথম অর্থ, 1 নম্বর অর্থ হলো কি? অন্তরে এই কথা তৈরি করা, ধ্যান আনা, খেয়াল আনা যে আল্লাহ আমাকে দেখছেন। কখন কখন? আল্লাহ তাআলা ঘুমায় কখন? আল্লাহ তাআলা বিশ্রাম নেয় কখন? আল্লাহ তাআলার অবসর কখন? আল্লাহ তাআলার ক্লান্তি কখন? কখন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন আমাকে তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে। ওয়ামা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলেন আমাকে ক্লান্তি স্পর্শ করে না। লা ইয়াযিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ তাআলা পথ হারায় না, আল্লাহ তাআলা কারো কথা ভুলেও যায় না। আল হাইয়ুল কাইয়্যুম, সর্বদাই তিনি একই হালাতে আছেন, চিরঞ্জীব তিনি, সারাক্ষণ জীবিত, সারাক্ষণ কায়নাত পরিচালনা করছেন একাই তিনি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। তোমরা ভরসা করো তুমি ওই জীবন্ত সত্তার উপর। হাই কি শব্দ বলেন? হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনোই মৃত্যুবরণ করবেন, তার উপরেই ভরসা করো। তাহলে আল্লাহ তাআলা কখনোই বিশ্রাম নেন। তাহলে আল্লাহ তাআলা সারাক্ষণ, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহ তাআলার নজরের সামনে আছি। আল্লাহ তাআলার আড়াল হওয়ার সুযোগ আমার 1 সেকেন্ডের জন্য নাই। এই দিলের মধ্যে কথা আনা, আল্লাহওয়ালার সুহবতে, রিয়াজতের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, মেহনতের মাধ্যমে, বারবার কষ্ট সাধনার মাধ্যমে, তারপরে দিলের মধ্যে একদিন এই হালাত আসে। এ বুঝে নিলেই হবে না শুধু যে আপনি বুঝছেন কথাটা, বুঝছেন তো ঠিক আছে, কিন্তু বুঝলেই হবে না, মেহনত করে অর্জন করতে হবে। অর্জন করার মধ্যেই সফলতা, অর্জন করার মধ্যেই কামিয়াব। এটা দরকার, এটা দরকার। আমি অনেক সময় আগেও বহুবার বলছি, আমার হযরত আরিফ বিল্লাহ শামসুল উলামা হাকিমুন নফস
আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুহুমের একটা বৈশিষ্ট্য, উনি সবসময় যে পরিমাণ উৎসাহ দেয়, যে পরিমাণ প্রেরণা দেয়, যে পরিমাণ বয়ান করে, সাথে সাথে ওনার একটা বড় গুণ হলো যে ওই আমলটা নগদ করায় দেয়। এইটা একটা ওনার বড় গুণ আমার দৃষ্টি। আরো গুণ আছে, এর মধ্যে এটা একটা গুণ। অর্থাৎ ওই যে গড়ি ধরেন, এখন পড়েন, এখন বলেন, এখনই শুরু করেন, এই যে মানসিকতা, এইটা বক্তাদের মধ্যে আমাদের কম। আপনার এই শুধু শ্রোতাদেরকে ঠিক কিনা ঠিক, ঠিক কিনা ঠিক, ঠিক কিনা ঠিক, এরপরে হেরে যদি জিজ্ঞান যে পয়লা ঠিক কিনাটা কি কনসেপ্ট, ঠিক কিনা ঠিক, ঠিক কিনা ঠিক, এই জোরে বলেন, সবাই বলেন, চিৎকার দিয়া বলেন, উঁচু আওয়াজে বলেন, ভয়ঙ্কর আওয়াজে বলেন, এই মানে ঠিক কিনা। এইটা যে এত শ্রোতা যত দূরে কয়, হুজুর তত বোঝে যেন ওয়াজ সাপসে ভালো। ওয়াজ কি সাপসে, মানে সাপসে মানে ওয়াজ জমছে। আমার একবার একজনে কইছে হুজুর ওয়াজটা সাপসে ভালো। হ্যাঁ, মানে সাপে আর কি ওয়াজ, ওয়াজ সাপসে ভালো এরকম আর ওয়াজ। সাবা সাবির নাম কি ওয়াজ, ওয়াজ মানে কি সাবা সাবি, তাই কি কথা। এই জন্য আমলে আসা, হ্যাঁ আমলের মধ্যে আসা, অর্থাৎ তাসবিহাত গুলো, আল্লাহ তাআলার মহব্বত মারিফাতের কথাগুলো আমার দিলের মধ্যে আসা। মোবাইলের ব্যাপারে অনেকগুলো কথা বললেন, নজর হেফাজতের ব্যাপারে অনেকগুলো কথা বললেন, অথচ আমার হৃদয়ে যদি কোনো তোলপাড়ই না হয়, আমার হৃদয়ে যদি কোনো অনুভূতিই না জাগে, আমার মধ্যে যদি এর দ্বারা পরিবর্তনের কোনো মানসিকতাই না আসে, তা আপনার এই আমার এই ঠিক কিনা বলার মধ্যে কোনো ফায়দা আছে? এই কারণে আমরা মূল সবক নেওয়া উচিত যে আমি বদলাবো, আমি জীবন পরিবর্তন করব, আমি আমলের দ্বারা জীবন সাজাবো, আমি আল্লাহওয়ালা হবই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এইবার কিছুটা লড়াছড়া হচ্ছে। মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবে লিখেছেন, উচ্চ স্বরের অতিরঞ্জন 3 প্রকার। অতিরঞ্জন ছাড়া উচ্চ স্বরে না। আচ্ছা, মনে মনে জিকিরের এক ব্যাখ্যা হলো অন্তরে অন্তরে আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। মনে মনে জিকিরের আরেক ব্যাখ্যা হলো মুখের দ্বারা অনুচ্চ স্বরে আল্লাহ তাআলার জিকির করা। আচ্ছা, এবার জিকিরের আরেকটি পদ্ধতি হলো দুনাল জাহরি মিনাল কওল। আরেকটি হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন উচ্চ আওয়াজ ছাড়া জিকির কর, মানে এমন আওয়াজ, উচ্চ আওয়াজ না, তবে কিছুটা আওয়াজ, কিছুটা কি আওয়াজ, তবে সেই আওয়াজটা কি নয়, উচ্চ আওয়াজ না। এইটার ব্যাখ্যা কি? এইটা হযরত বলছেন এই উচ্চ আওয়াজ ছাড়া কথাটার আবার 2 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো আগে যে ব্যাখ্যা দুনাল জাহর মিনাল কওলেরও সেই ব্যাখ্যা, দুনাল জাহরি মিনাল কওলের আরেক ব্যাখ্যা হলো মুখে মুখে। একটা হলো ওই যে আপনার আল্লাহ তাআলার জিকির মনে মনে, এটার দ্বিতীয় অর্থটা আমরা কি বলছি যে অন্য কেউ শুনবে না, জবান দিয়ে জিকির করো, তবে সেটা আওয়াজ ছাড়া। এইটারই ব্যাখ্যা অদুনাল জাহরি মিনাল কওল, কথাবার্তার আওয়াজ যেমন এরকম আওয়াজে নয়, বরং কথাবার্তার আওয়াজ ছাড়া স্বাভাবিক একদম নিম্ন স্বরে আল্লাহ তাআলার জিকির করো। এটাও মনে মনে জিকিরেরই কি অন্তর্ভুক্ত। এটা হলো একটা অর্থ। আর আরেকটা অর্থ হলো যে আওয়াজ করেই জিকির করো, তবে সেই আওয়াজটা যেন অতিরঞ্জিত না, সেই আওয়াজটা যেন কি না হয়, অতিরঞ্জিত না। উঁচু আওয়াজ মানে আওয়াজ বাড়বে, আওয়াজ একটু বড় হবে, তবে সেই আওয়াজটা যেন বিকট, ভয়ঙ্কর, অতিরঞ্জিত, সীমালঙ্ঘনমূলক না হয়। মুফাসসিরিনে কেরাম আপনি যদি কোরআন শরীফ খুলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন ধ্যান না করে দেখেন আর পড়েন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে দেখে দেখে যদি 1 ঘন্টা ধ্যান করতে হয়, তাহলে মুখে মুখে উচ্চ স্বরে জপলে 10 মিনিটেই কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়।
অর্থাৎ অন্তরে ধ্যান করে করে মুখস্থ করতে যতটুকু সময় লাগে মুখে উচ্চারণ করে করে পড়লে তার চাইতে কম সময়ে কি হয়, মুখস্থ হয়। তাহলে বোঝা গেল যে অন্তরের ধ্যানে কানে পৌঁছে বা অন্তরে ঢোকে একবার, আর মুখে উচ্চারণ করার দ্বারা এটা রিপিট হয়, দোহরায়, এজন্য কম সময় এটা কানে পৌঁছে, দিলে পৌঁছে বেশিবার। বুঝে থাকলে বলুন তো, জপ করে মুখস্থ করা সহজ না ধ্যান করে মুখস্থ করা সহজ? জপ করার দ্বারা মুখস্থ করা সহজ। আপনি যখন 10 মিনিট পর্যন্ত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জপবেন, মুখের জপা আর কানে শোনা অন্তরে বদ্ধমূল হয়ে যাবে। এরপরে আর জপতেও হবে না, শুনতেও হবে না, আপনি অন্তর থেকেই বলতে পারবেন। জোরে জিকির করা জায়েজ রাখা হয়েছে কেন? যেহেতু অন্তরে বদ্ধমূল করার একটি সহজ পদ্ধতি জোরে পড়া। এজন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ তাআলার জিকির জোরে করাও জায়েজ, কিন্তু বিনা শর্তে নয়, 3 শর্তে জায়েজ। মুখে জিকির জোরে করা জায়েজ আছে যদি অতিরঞ্জন না হয়। জিকির অতিরঞ্জনের 3 ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা, এমনভাবে জিকির করা যে জিকিরের আওয়াজ আপনিও শুনেন, আপনার আশেপাশের লোকেরাও শুনে, কিন্তু চিৎকার দিতে পারবেন না। ছোটদের পক্ষ থেকে বড়দেরকে চিৎকার দিয়ে ডাকা বেয়াদবি। ছাত্র উস্তাদকে চিৎকার দিয়ে ডাক দিলে বেয়াদবি হয়। ছেলে মেয়ে মা বাবাকে চিৎকার দিয়ে ডাক দিলে বেয়াদবি হয়। মুরিদ পীরকে চিৎকার দিয়ে ডাক দিলে বেয়াদবি হয়। আল্লাহ তাআলার সামনে বান্দার চেয়ে ছোট আর কেউ হতে পারে না। বান্দার সামনে আল্লাহ তাআলার চেয়ে বড় আর কেউ হতে পারে না। কাজেই তুমি আল্লাহ তাআলার জিকির করবে তোমার মশকের কারণে, আল্লাহ তাআলার জিকির করবে তোমার সাধনার কারণে, কিন্তু চিৎকার দিয়ে বেয়াদবি করতে পারবে না। জোরে জিকির জায়েজ হওয়ার 3 শর্তের প্রথম শর্ত হলো চিৎকার দিয়ে জিকির করা যাবে না। কি দিয়ে? অর্থাৎ আপনি আওয়াজ করে জিকির করবেন, আপনিও শুনবেন, আপনার আশপাশের যারা আছে তারাও শুনবে, তো স্বাভাবিক শোনাটা শুনবে। কিন্তু আপনি জোরে পড়তেছেন কেন? আপনি জোরে পড়ছেন এই জন্য যে জোরে বারবার পড়ার দ্বারা, আওয়াজ করে পড়ার দ্বারা আমার কানে এটা রিপিট হয়, বারবার কানে পড়ে, তখন দিলের মধ্যে মুখস্থ হইতে, অন্তরের মধ্যে বসতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, বেশি হয়। এই জন্য আপনি এক উঁচু আওয়াজে জিকির করতেছেন। তাহলে যেটা আপনার মাকসাদ অন্তরে বসানো, মুখস্থ করা, দিলের মধ্যে জমানো, তো সেইটার জন্য আপনি আপনার স্বাভাবিক আওয়াজেই পড়বেন। এটার জন্য চিৎকার চেঁচামেচি হাঙ্গামা করার কি আছে? এই জন্য হযরত বললেন মুফাসসিরিনে কেরামের বয়ানের আলোকে জিকির করার উঁচু আওয়াজে যদি করতে হয় তাহলে প্রথম শর্ত হলো চিৎকার করে জিকির করা যাবে না। দ্বিতীয় ব্যাখ্যা, তোমার জোরে জিকিরের দ্বারা অন্য কোনো মানুষের দ্বীনি কাজে ব্যাঘাত হইতে পারবে না। একজন মানুষ নফল নামাজ পড়ছে, তোমার জিকিরের কারণে তার নফল নামাজ পড়ায় যেন ব্যাঘাত না হয়। একজন কোরআন তিলাওয়াত করছে, তোমার জিকিরের কারণে তার কোরআন তিলাওয়াতে যেন ব্যাঘাত না হয়। উচ্চ স্বরে জিকির করার 2 নম্বর শর্ত হলো কারো দ্বীনি কাজে ব্যাঘাত না হওয়া। কি না হওয়া বলেন? তৃতীয় ব্যাখ্যা, কারো সাংসারিক কাজে ব্যাঘাত না হওয়া। যেমন একজন ঘুমাচ্ছে, তোমার উচ্চস্বরে জিকিরের কারণে তার ঘুমে যেন অসুবিধা না হয়। একজন লেখাপড়া করছে, তোমার জোরে জিকিরের কারণে তার লেখাপড়ায় যেন ব্যাঘাত না হয়। হাসপাতালের রুগী চিকিৎসাধীন আছে, তোমার জোরে জিকিরের কারণে তার যেন কষ্ট না হয়। এটা হলো 3 নম্বর শর্ত, কারো সাংসারিক কাজে যেন তোমার উচ্চস্বরে জিকিরের দ্বারা ব্যাঘাত না হয়। মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবে লিখেছেন এই 3 শর্তে উচ্চস্বরে জিকির করা শরীয়তে জায়েজ রাখা হয়েছে। 1 নাম্বার, চিৎকার করা যাবে না। 2 নাম্বার, কারো দ্বীনি কাজে ব্যাঘাত করা যাবে না। 3 নাম্বার, কারো সাংসারিক কাজেও ব্যাঘাত করা যাবে। অর্থাৎ যেতটুকু উঁচু আওয়াজ হলে আমার যেই মাকসাদ, মানে আমার অন্তরে বসা, আমার দিলে বসা, আমার অন্তরে মজবুত হওয়া, এটাই উদ্দেশ্য হাসিল হয় এতটুকু উঁচু আওয়াজে জিকির করা। অনর্থক অন্যকে শোনানো, অন্যকে দেখানো, আপনার শুরু না হইতেই লাভ মাইরা উঠো। মানে
শুরু করে না, এরকম দেখছি যে মানে এটা শুরুই হয়েছে না, কোনো মাত্র শুধু কইতেছে জিকির দিছিলাম। তো আপনি হাল আইলো কিন্তু হঠাৎ বলেন, আর অনর্থক চিল্লা চিল্লি, অনর্থক উচ্চ আওয়াজ। হ্যাঁ, কারো যদি হাল বা হালাত সেটা আল্লাহ তাআলাই জানেন, সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেকের সচেষ্ট থাকা যে আমার জিকিরটা যেন উচ্চ বিকট আওয়াজ, চিৎকার চেঁচামেচি এরকম শোর হাঙ্গামার মতো যেন না হয়, কারো দ্বীনি কাজে যেন ব্যাঘাত না হয়, কারো সাংসারিক কাজেও যেন ব্যাঘাত না হয়। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু হযরত বলেছেন, এটা শুধু উনার বয়ান না, উনার বক্তব্য না, বরং মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে আল্লাহ তাআলার জিকিরের এই আয়াতের ব্যাখ্যায় এই কথাগুলো লিখেছে। কাজে এগুলো ফেলে দেওয়ার কোনো সুযোগ আছে? বাদ দেওয়ার কোনো সুযোগ আছে বলেন? এই জন্য শায়েখ দামাত বারাকাতুহু আমাদেরকে যে কথাটা বললেন, আমাদেরকে গুরুত্ব দিলেন যে আমরা অবশ্যই খেয়াল করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন জিকির যেগুলো, সেগুলো যেন আমাদের থেকে মোটেই ছুটে না যায়। এক, দুই নাম্বার, সেই মাসনুন জিকিরটাও যেন আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক হয়। কথা বলেন না? নির্দেশনা মোতাবেক হয়। এই জন্য এক নাম্বার জিকির মনে মনে করা। তো মনে মনে জিকিরের দুই অর্থ, এক হলো অন্তরে এই ধ্যান করা যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, দুই নাম্বার হলো আওয়াজ ছাড়া আমি শুধু বুঝি এরকম অনুচ্চ স্বরে, এরকম নিম্ন স্বরে আল্লাহ তাআলার নাম বারবার জপা, তাসবিহ পড়া, এটাও মনে মনে জিকিরের অর্থ। জিকিরের আরেকটা পদ্ধতি আল্লাহ তাআলা বলেন আওয়াজ করে জিকির করা, তবে সেই আওয়াজ হলো চিৎকার চেঁচামেচি না, কারো দ্বীনি কাজে ব্যাঘাত না, কারো সাংসারিক কাজে ব্যাঘাত না, বরং এতটুকু আওয়াজ করে জিকির করা যাতে করে আমার যেই মাকসাদ অন্তরে বসা এটাই যেন অর্জিত হয়, অন্যের কোনো ব্যাঘাত অথবা অন্যের জন্য কোনো চিৎকার চেঁচামেচি এটা যেন বোঝা না যায়। দেখেন বিষয়গুলো একটু কঠিন। কঠিনটা হলো কি, আমরা আগে জেহানের মধ্যে তৈরি করে রাখি, অর্থাৎ অমুকখানে দেখছি এরকম, তমুকখানে দেখছি এরকম, অমুকখানে ওইরকম, এই যে আগের থেকে আমার জেহানে যেইটা, ওইটা সরাইয়া বিশুদ্ধ সুন্নাত ওইখানে বসাতে একটু কঠিন। বাকি এরপরেও যদি প্রমাণিত হয় যেটা এটা সুন্নাত, এটাই সহি তরিকা, তাহলে আমার পিছনের আমল 100 বছরের পুরাতন হোক, তারপরও বাদ দিতে সংকোচ না করা, এটাই ইনসাফের দাম, এটাই বিবেকের দাম। কথাটা বুঝলেন কেন? এটা আগের থেকে যদি জেহান আপনি এটা বসায় রাখ, অমুকে কি আপনার অমুককে কি বুঝে নাই, অমুকে কি কম বুঝে নাই। আমি সবসময় বলি যে অমুকে কি কম বুঝে নাই, আপনি আমারে আগে হেঁটে বলেন যে এটা যারা বলছে এরা যে কম বুঝছে সেটা কন, এটা কেমনে বুঝবে? মনে করেন 8 রাকাত তারাবি যারা পড়ে করতে বলছে, এরা কি কম বুঝছিনি না, ওনারা বেশি বুঝছে, কিন্তু 20 রাকাত করতে বলছে যারা, ওনারা যে কম বুঝছে এটা আপনি কেমনে বুঝবেন? কথা বোঝেন নাই? এইটা আপনি বুঝলেন কেমনে যে 20 রাকাত বললে এই হুজুর কম বুঝে, 8 রাকাত বললে বেশি বুঝে? এটা আপনি বুঝবেন কি? কথা বলেন যে এটা এই মাপকাঠি কি? এই জন্য এটা কোনো কথা না, এটা কোনো কথা, বরং বুঝতে চেষ্টা করা সুন্নাহ সম্মত, কোরআন সম্মত, ওলামা এবং আসলাফ আকাবিরের বর্ণনা সম্বলিত বক্তব্য সুন্নাহ সম্মত যেটা, সেটা যার পক্ষেই হোক আর বিপক্ষে হোক মেনে নিতে সংকোচ না করা। হযরত ওই দিন বহুতই আবেগ দিয়ে বারবার বলছেন যে দেখেন, কোনোভাবেই নিজেকে সংকীর্ণতায় না এনে নিজেকে একদম আসলের সাথে মিলাইবার চেষ্টা করেন যে আমি কাদের অন্তর্ভুক্ত, আমি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি তাদের অন্তর্ভুক্ত। ঠিক কি না বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জামাতে সাহাবা যেই তরিকা, যেই পথ আর মথের অন্তর্ভুক্ত, আমি তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকেও মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জামাতে সাহাবার অন্তর্ভুক্ত হয়ে দ্বীন মানার তৌফিক দান করুন।
সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন। তাইলে বলেন এই শেষ কথাটা যে আল্লাহ তাআলার জিকির, এই কথার মনে মনে জিকির করো, এই কথার প্রথম অর্থ কি? অন্তরে এই কথা কি রাখা? উপস্থিত রাখা যে আল্লাহ আমাকে দেখছেন। কোন সাহসী গুনাহ, কিভাবে গুনাহ করব, কিভাবে আমল ছাড়ব। আর মনে মনে জিকিরের দ্বিতীয় অর্থ কি? হ্যাঁ, নিজের জিকির নিজে বুঝা, আওয়াজ ছাড়া জিকির করা, মানে জিহ্বা দিয়েই আল্লাহর নাম বারংবার কি করা? উচ্চারণ। এটাও কিসের অন্তর্ভুক্ত? মনে মনে জিকিরের অন্তর্ভুক্ত। আর 2 নাম্বার, জিকিরের দ্বিতীয় পদ্ধতি আওয়াজ করে কি করো? জিকির করা। এটার কি আছে? অনুমতি আছে। তবে সেটা কয়টা শর্তে? 3 শর্তে। 1 নাম্বার কি? চিৎকার চেঁচামেচি অতিরঞ্জন হইতে পারবে না। 2 নাম্বার কি? কারো দ্বীনি কাজে ব্যাঘাত করা যাবে না। 3 নাম্বার কি? কারো সাংসারিক কাজে ব্যাঘাত করা যাবে। বুঝলেন তো? ইনশাআল্লাহ নিজেদের মধ্যে মুজাকারা করে নেওয়া, নিজেদের মধ্যে আপনার পরস্পরের আলোচনা করে সুন্দর করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। 4:30 পর্যন্ত, হ্যাঁ 4:30 পর্যন্ত বিশ্রাম। ইনফেরাদি আমল, নিজস্ব আমলের ছড়ানো বিভ্রান্তির সমাধান। আমাদের সমাজে অনেক জিকিরকারী এমন পাওয়া যায় যারা জীবনভর আল্লাহ তাআলার জিকির করে, অথচ জানে না যে মনে মনে আল্লাহ তাআলার স্মরণ রাখার জিকির ফরজ না নফল। না জানার কারণে সমাজে জিকির নিয়ে চরম বিভ্রান্তি চলছে। আপনারা কি চান আল্লাহ তাআলার জিকির নিয়ে সমাজের মুসলমানদের মধ্যে ছড়ানো বিভ্রান্তি বিদ্যমান থাকুক না অবসান হোক? আমরা চাই এই বিভ্রান্তি অবসান হোক। তাহলে জেনে নিন, মনের জিকিরের আরেক নাম জিকিরে কলবি। জিকিরে কলবির আরেক নাম হলো মুরাকাবা। যেমন আমি সদা সর্বদা আল্লাহ তাআলার কথা মনে রাখব। আল্লাহ তাআলার নাম মনে রাখার 2 অবস্থা। একটি হলো যখনই কোনো গুনাহের কাজের সুযোগ মিলে তখনই মনে জাগে আল্লাহ তাআলা দেখছেন। এই অবস্থায় কোন সাহসে গুনাহটি করি? এই পর্যায়ের আল্লাহ তাআলার জিকির করা, মনে মনে আল্লাহ তাআলাকে এতটুকু স্মরণ রাখা সকল মুসলমান নারী পুরুষের জন্য ফরজে আইন। কঠিন কথা, ফরজে আইন। এটা অন্তরে সারাক্ষণ আল্লাহ তাআলাকে উপস্থিত রাখা, আল্লাহ তাআলাকে ধ্যান করা, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই অবস্থায় আমি কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করি? তো এইটুকু অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ রাখা, এটা ফরজে আইন। হযরত বলেন আল্লাহ তাআলার জিকিরের, মনে মনে জিকিরের হালাতে। আর মনে মনে জিকির যেটা গতকালকেও পড়া হয়েছে, এটার হযরত এখানে বলছেন আরেকটা নাম হলো জিকিরে কলবি, কলবি জিকির। অথবা আরো একটা নাম হলো মুরাকাবা। মুরাকাবা মানে অন্তরের মধ্যে এই কথার পুরাপুরি ধ্যান রাখা যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। দেখছেন কিনা? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি যখন নামাজের জন্য দাঁড়ান তো আমি আল্লাহ তাআলা আপনাকে সরাসরি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে উঠা বসা করেন, রুকু সেজদা করেন, তো আমি আল্লাহ তাআলা তখনও আপনাকে সরাসরি দেখি। তাহলে এই যে হালাত, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। অহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানেই আছো আমি আল্লাহ তাআলা তোমাদের সাথেই আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমাদের গর্দানের শাহ রগ, যেই রগ ছিঁড়ে গেলে তোমাদের মৃত্যু নিশ্চিত, তার চাইতেও কাছে আমি আল্লাহ তাআলা তোমাদের নিকটে অবস্থান করছি। এরকম অনেক আয়াত। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের কোনো জিনিস আল্লাহ তাআলার গোপন নয়, আড়ালে নয়, আল্লাহ তাআলা দেখছেন। তাহলে এই সব কথা প্রমাণ করে
যে মনে মনে জিকির এটা জরুরি, এটা ফরজে আইন। আর মনে মনে জিকিরের আরেক নাম হলো জিকিরে কালবি, আরেকটা নাম হলো কি বলেন? মুরাকাবা। আমি যখন চুরি করার সুযোগ পাই, আমি যখন ডাকাতি করার সুযোগ পাই, আমি যখন জবরদখলের সুযোগ পাই, আমি যখন ছিনতাই করার সুযোগ পাই, আমি যখন ইফটিজিং করার সুযোগ পাই, আমি যখন নারী ধর্ষণ করার সুযোগ পাই, আমি যখন সুদ ঘুষ মদ গাঁজা খাওয়ার সুযোগ পাই, তখন যদি আমার মনে আল্লাহ তাআলার স্মরণ যদি এ সকল গুনাহের কাজে বাধা হয়ে দাঁড়ায়, অর্থাৎ এই স্মরণ যদি এতটা শক্তিশালী হয় যে আল্লাহ তাআলার স্মরণের কারণে যত গুনাহের সুযোগ আমার সামনে আসুক না কেন একটি গুনাহ করারও সাহস হয় না, এরকম জিকিরে কালবি, এরকম মুরাকাবা অন্তরে জারি করা, অন্তরে চালু রাখা সকল মুসলমান নারী পুরুষের জন্য ফরজে আইন। এটা প্রত্যেকের জন্য ফরজে আইন। অর্থাৎ আমরা তো অসংখ্য অগণিত এমন গুনাহ আমাদের প্রতিনিয়ত হচ্ছে, যখন বারবার হওয়ার পরেও, শতবার গুনার পরেও একবারও আল্লাহ তাআলার কথা আমাদের কি হয় না, মনেও না। আফসোস, তাহলে আমরা কি পরিমাণ ক্ষতির মধ্যে আছি।